সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ভাইরাল হয়েছে আল্লাহর তরফ থেকে যে আগুনটা এসেছে, আপনার হেলিকপ্টার দিয়ে আগুন নিভানো যাচ্ছে না। আমরা যে ভাষায় নিজের বলে থাকি, দমকল এসে বাড়ি কাউরির আগুন লেগে গেলে আমরা কি করি, দমকলকে তাড়াতাড়ি করে এমার্জেন্সি ফোন করে দেখো দেখো নিভাও, কেউ বালতি নিয়ে, কেউ কলসি নিয়ে, আর কে লোটা আর বাটি নিয়ে আমরা বাড়ির আগুনটাকে নিভাবার চেষ্টা করি। আল্লাহর সাথে পাল্লা কখনোই নয়। আজকে ওই আমেরিকার ওই রাজ্যটাকে ধূলিসাৎ করে দেওয়া হলো আল্লাহর তরফ থেকে যে আগুন। আশা করি আপনারা হয়তো এই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, দেখেননি? অবশ্যই দেখেছেন। আমি আপনাকে বুঝাতে চাইছি, এই রোহিঙ্গার মুসলমানের ভিতরে একজন নারী, তারা 3 জন আর 4 জন। মা বোন, এখান থেকে আপনাদের জ্ঞান নিতে হবে, কথাটা বুঝার চেষ্টা করবেন। এই 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 নারীটা নিজের কোরআন, আল্লাহর কোরআনটাকে বুকে এইভাবে নিয়ে আছে। বুঝাবার জন্য বলছি, দেখুন 4 জন 5 জন যুবক পুরুষেরা, তারা অমুসলিম, বাড়ির ভিতরে থেকে আপনার দরজাকে বন্ধ করা আছে। কিন্তু দাদারা আমার, হয়তো কথাটা কোনো বক্তার মুখ থেকে শুনে হয়ে হবে, তারপর আমি ইমানটাকে তাজার জন্য কথাটা শোনাই, মাথায় যেন মগজে উঠে যায়। তেমনি ওই নারীটা বুকে কোরআনটাকে নিয়ে আছে, আর ওই মুহূর্তেই যুবকেরা তারা দরজাকে খুলে দিয়ে তারা ঢুকেছে। এটা রোহিঙ্গার কথা বলছি, মায়ানমারের কথা আপনাকে বলছি। তারা ওই নারীটা ভিতর থেকে আল্লাহ আল্লাহ করে। আল্লাহ তুমি কোরআনের ভিতরে একটা আয়াত দিয়েছ, আয়াতটা হলো এটাই যে আমি কোরআনটাকে অবতীর্ণ করেছি, হেফাজতের মালিক আমি আল্লাহ। যেমন আপনাকে বলি যে এই হেফাজতের মালিক আমি আল্লাহ। আজ দেখুন তো, যেই আমেরিকার যে রাজ্যটাকে আল্লাহ আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করলো, অনেক মুসলমানের বাড়ি আছে, কোরআনটা কিছুই হয়নি। একবার জুড়ে বলুন তো সুবহানাল্লাহ। তেমনি এই মুসলমানের মেয়েটা কোরআনটাকে বুকে নিয়ে আছে, আর ওই মতো অবস্থায় আপনার যেন তারা যুবকেরা দরজাকে লাথি মেরে আপনার খুলে দিয়ে তখন বলছে, ভাইরা তুমি আমার আপন ভাই, তুমি আমার আপন দাদা, তুমি আমার আপন কাকা, খবরদার একমাত্র যে ইজ্জতটা স্বামীর জন্য হালাল, এই ইজ্জতটা স্বামীর জন্য হালাল। অতএব তোমরা যা অন্যায় মুসলমানের প্রতি তোমরা করেছো বা করো, তোমরা যা নারীর প্রতি নির্যাতন চালাও, খবরদার আমার ইজ্জতটাকে লুট করে নিও না। আল্লাহর কোরআনটা আমার বুকে আছে, খবরদার আমার কোরআনটা, আল্লাহর কোরআনটাকে আমার কাছ থেকে তোমরা ছিনিয়ে নিও না। এই দুষ্ট দুরাচারেরা তার অনন বিনন করার পরও তার কথাটাকে মেনে দিতে পারলো না। এই জাহেল নাদানেরা তার কাছ থেকে কোরআনটাকে ছিনিয়ে নিল, আর কোরআনটাকে ছিনিয়ে নেওয়ার পরে একটা একটা করে পাতাকে তারা দেশলার কাঠি মারে, আর একটা করে পাতা পুড়ায়। কিন্তু আল্লাহর কসম করে বলছি, ওই পাতা পুড়ে যেতে গেল, একটা অক্ষর কোনো রকমের হয় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাদারা আমার, এরে ইসলামপুরের মা আর বোনেরা কান খুলে শুনবেন, আমি এখান থেকে এটা বুঝাতে চাইছি, যেই নারীটা কোরআনটাকে বুকে নিল আল্লাহ, খবরদার কোরআনের অবমাননা করো না। আল্লাহ রে, তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, এই জাহেলেদের কাছ থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তারপরও তার ইজ্জত থেকে কাপড়কে খুলে নেওয়া হয়েছিল, অনেক রকমের তারা তার প্রতি অন্যায় ব্যবহার করেছিল। কিন্তু একটা কথা আপনাকে বলি, একটা পুরুষ যদি একটা নারীকে জোরপূর্বক অন্যায় কাজে জড়িয়ে যায়, তাহলে ওই নারীটার কোনোদিন গুনাহ হতে পারে না, যেহেতু এটাকে বলা হয় ধর্ষণ। আর একটা যদি নারীর অনিচ্ছাতে একটা যদি অন্যায় কাজ যুবকেরা করে নাই, তাহলে ওই নারীটার কোনো দিন গুনাহ হতে পারে না। আর যদি একটা নারী স্ব ইচ্ছাতে নিজের ইজ্জতটাকে খুলে দেয়, একটা পুরুষ যদি আপনার স্ব ইচ্ছাতে তার আপনার আব্রুটাকে খুলে দেয়, আর দুজন তারা একে অপরে সমালোচনা করে, দুজন আলাপ করে তারা যদি এক জায়গাতে মিলিত হয়, তাহলে এটা নারীটা যদি অবিবাহিত হয়, পুরুষটাও যদি অবিবাহিত হয়, তাহলে দুজনের প্রতি হজ জারি হয়ে গেল, দুজনকে 100 কোড়া করে লাগিয়ে দাও। আর দুজন পুরুষ আর নারী বিবাহর পর যদি অন্যায় কাজে জড়িয়ে যায়, তাহলে রসুল বলে দিয়েছেন তাদের দুজনকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে তাদেরকে রজম করে শেষ করে দাও। তা আমি আপনাকে বলছি, যেই পুরুষটা জোরপূর্বক একটা নারীর প্রতি অন্যায় কাজে জড়িয়ে যাবে, ওই নারীটার গুনাহ হতে পারে না। তেমনি ওই রোহিঙ্গার নারীটার এতটাই তারা ইজ্জতটাকে লুণ্ঠন করেছে,
কিন্তু আল্লাহকে বলছেন মাবুদ রে আমার, যে ইজ্জতটা একমাত্র স্বামীর জন্য হালাল, যে ইজ্জতটা একমাত্র আমার স্বামী ভক্ষণ করতে পারে, আর এই নাদান যুবকেরা আমার ইজ্জতটাকে নিয়ে খেলাখেলি করে। আল্লাহ গো, আমার ইচ্ছা নাই, কিন্তু তারপরেও তারা এই অন্যায় কাজে আমার সাথে জড়িয়ে যায়। তেমনি আপনাকে বলছি যে তাদের সামনে যেতে জোর গলাতে সাহসিকতার সাথে যে কথাটাকে বলেছে, আপনাকে বলছি এই নারীটার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। তা আপনাকে বলছি নারীরা, আপনাকে কথাটা এটাই বুঝাতে চাই, তোমাদেরকে ইসলামে মর্যাদা দেওয়া হয়েছে, তোমাদেরকে ইসলামের সম্মান দেওয়া হয়েছে। তাহলে নারীরা তোমরা কেন অন্যায় কাজে জড়িত যাবে? প্রকাশ্যে করো, অপ্রকাশ্যে করো, এটা তোমাদের দ্বারা দিয়ে যদি অন্যায় কাজ হয় তাহলে বড্ড তোমরা একটা খারাপির কাজে তোমরা চলে গেলে। তার কারণ হলো যে আল্লাহ তাআলা রসুল বলছেন যে তোমাদেরকে ইসলামে মর্যাদা দেওয়া হয়েছে, কাজে প্রকাশ্যে অপ্রকাশ্যে তোমরা অন্যায় কাজে যেও না। বুঝাতে চাইছি এটাই যে এই নারীটার ইমানটা দেখলেন, তাহলে এইরকম ইমান আপনার আর আমার ওই নারীর ভিতরে, মায়েদের ভিতরে রাখতে হবে। কেন? যে ইসলামে তোমাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে ও কারণে বাড়ি থেকে বেরিয়েই তুমি কেন ভদর ভদর করবে? জি, ও কারণে বেরিয়েই কেন তুমি কি করবে? কেন? আমি আপনাকে একটা কথা বলি, জঙ্গে জামালের যুদ্ধতে মা আয়েশা যখন ওখানে গিয়ে পরিচালনা করছিলেন যুদ্ধের ব্যাপারটা নিয়ে, তো তাকে জবাব দেওয়া হলো। একজন সাহাবী বলছেন, আয়েশা, তুমি কার পারমিশনে এই যুদ্ধের ময়দানে গিয়ে এইভাবে তুমি কি করো? তুমি নিজেই পরিচালনা করো। কে? এটা আল্লাহ রসুলের বিবি। আমি আপনাকে বলতে চাইছি, বিনা পারমিশনে বেরিয়ে যাওয়াতে আয়েশাকে এই কথাটা ডাঁট ডাপাট করলো। তখন আয়েশা কোরআন পড়তে পড়তে তার কোরআনের আয়াতটা মানে সূরা আহজাব মানে তেলাওয়াত করলো। তেলাওয়াত করতে 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 ওই যখন আয়াতটা যখন আসলো, কোনটা আয়াত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আয়েশা বারবার ওই কোরআনের আয়াতটাকে পড়ে, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আয়েশা বারবার পড়ে আর তার মুখটা মলিন হয়ে যায়। কেন মলিন হয়ে যায়? যে আমি যে জঙ্গে জামালে আমি যে কি করেছিলাম, আমি যুদ্ধের ময়দানে গিয়ে আমি যেন পরিচালনা করছিলাম। আয়েশা মগজে উঠে নিলেন, আল্লাহ রে, আমাকে যে এই ব্যক্তিটা এই কথাটা বলেছে এটা অন্যায় নয়। আমি আয়াতটা এখন পড়ে বুঝতে পারলাম যে ওয়া কারণে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমার এটা অন্যায় হয়েছে, এটা আমার ভুল হয়েছে। তখন আয়েশা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জানালেন, মাবুদ রে আমার, একবার বিনা পারমিশনে আমি বাড়ি থেকে বের হয়ে যা আমি এই কাণ্ডটা ঘটিয়ে দিয়েছি। আল্লাহ, কিয়ামতের দিন তুমি আমাকে ধরিও না, কিয়ামতের দিন আল্লাহ তুমি আমাকে বাধা দিও না। আল্লাহ, যা করেছি আল্লাহ, তুমি আমাকে এই অন্যায় থেকে, অন্যায়টা করেছি জীবনে আল্লাহ আর এই অন্যায়টা আমি যাব না। আমি আপনাকে বুঝাতে চাইছি জান্নাতি একজন নারী না তো কে, না তো আল্লাহ রসুলের বিবি। তারপরও এ আয়েশা একবার যাওয়ার পরে আল্লাহর কাছে তওবাতে প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহ আমার দ্বারা দিয়ে অন্যায় হয়েছে, আমি এই কাজটা আর করব না, আমি বিনা পারমিশনে বাড়ি থেকে বের হব না। কেননা যেহেতু ইসলামে নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, আল্লাহ এত মর্যাদা দেওয়া সত্ত্বেও আমি আয়েশা এটা ভুল করে দিয়েছি। আল্লাহ, কিয়ামতের দিন এটার জন্য তুমি আমাকে ধরিও না। আপনি কয়বার বলেছেন? কয়বার বলেছেন? আমি আপনাকে একটা কথা বলবো, নাম নিব না। নিজের পুরুষটা বলছে জালসা যাবি তো? হ্যাঁ জালসা যাবো। তো বলছে জালসা যাইস না রে, ঠান্ডার সময়। কোন গ্রামের কথা বলছি? বলছে তোমার কথা আমি 1000 দিন 1000টা কথা করি, কোনটা কথা তুমি শুনে দাও জি? তোমার কথা শুনে দেবো না। তো অন্যায় নয়? অন্যায় নয়? তুমি মুখ দিয়ে এটা তুমি অন্যায়ের কথা বললে না জি? কেন অন্যায় বলবে? যেহেতু তোমাকে ইসলামে মর্যাদা দেওয়া হয়েছে, তাহলে তুমি মর্যাদাটাকে ভাঙছো কেন? কেন ভাঙছো ভাইজান? আমি আপনাকে বলি, খুব খেয়াল করে শুনবেন। রাসূলের হাদিস। কি হাদিসটা? মা বোনেরা বসে আছেন, হাদিসটা হলে এটাই, ওয়া দাখালা
নিসওয়াতুম মিন বানি তামিমিন আলা উম্মিল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বানি তামিম গোত্রের কিছু নারীরা মা আয়েশার কাছে আসলো, আর তারা মাঝে মাঝে আয়েশার কাছে আসতেন। আর আয়েশার কাছে এসে তারা ইসলামের অনেক রকমের কথা জানতেন, যে নবীর ব্যাপারে, তোমাদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমাদেরকে শোনাও। তখন আয়েশা বলছেন যে তারা আমার ঘরে, তারা আমার গৃহে আসলো। মা বোন খেয়াল করে শুনবেন, রাসূলের হাদিস বলছেন, মা আয়েশা নিজে বলছেন যে ওই তামিম গোত্রের মেয়েরা যখন আমার কাছে আসলো, তা আসার পরে আমি আয়েশা তাদের দিকে নজর দিলাম। আমি আয়েশা যখন তাদের দিকে খেয়াল করলাম, তো দেখলাম, মা আয়েশা বলছেন, আলাইহিন্না শিয়াবুন রেকাকুন, তাদের গায়ে ছিল পাতলা চাদর, তাদের গায়ে ছিল পরনে পাতলা পাতলা কাপড়। তারা যে চাদরটা পরিধান করে এসেছে, ওই চাদরটা যদি সামনে ধরা যায়, কতজন মানুষ বসে আছে মানুষগুলিকে গুনতি করা যাবে।